একদিকে রয়েছে বর্তমান সময়ের বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা, অন্যদিকে রয়েছে এক সময়ের বাংলাদেশের বাজপাখি আনিসুর রহমান জিকু। এই দুই বাংলাদেশের গোলকিপার থেকে কে সেরা? কেউ বলে মিতুল মার্মা সেরা গোলকিপার, আবার কেউ বলে আনিসুর রহমান জিকু বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার। কিন্তু সত্যি এই দুই গোলকিপার থেকে কে সেরা জানতে হলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পুরো পৃথিবী জুড়ে ফুটবল একটি সবচেয়ে জনপ্রিয় খেলা। 1930 সালে সর্বপ্রথম উরুগুয়ের মাটিতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তখনও আমাদের বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। তবে 1971 সালের পর যখন আমরা একটি বাংলাদেশ পেলাম, ঠিক তার 2 বছর পর অর্থাৎ 1973 সালে বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে ফুটবল খেলা শুরু করে। তবে দীর্ঘ 50 বছর যাবৎ বাংলাদেশ ফুটবল খেললেও এ পর্যন্ত কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। শুধু তাই নয়, বাংলাদেশের ফুটবলের অবস্থা এতটাই দুর্বল সিচুয়েশনে ছিল যে বাংলাদেশের মানুষ কখনো ফুটবল নিয়ে বিশ্বমঞ্চে যাওয়ার স্বপ্নও দেখতে পারেনি। কিন্তু বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে কতটা ভালোবাসা তা বরাবরের মতোই প্রকাশ পেয়েছে মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল ও রোনালদোর পর্তুগাল দেশগুলোর পতাকা যখন প্রত্যেকটি বিশ্বকাপ চলাকালীন সময় বাংলাদেশের আকাশে উড়ে বেড়ায়। তবে এবার দীর্ঘ 50 বছর পর বাংলাদেশের ফুটবল ভক্তরা বিশ্বমঞ্চে ফুটবল খেলার স্বপ্ন দেখছে, কেননা বাংলাদেশের ফুটবলের শিকড় যে খুঁজে পেয়েছে ইংল্যান্ডের মাটিতে। হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, বাংলাদেশের ফুটবলের গর্ব হামজা চৌধুরীর কথা। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবল ভক্তরা এবার স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যখনই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই আমরা পেয়েছি সমিত সোম, ফাহমিদুল ইসলামদের মতো প্রতিভাবান ফুটবলারদের, যারা ইতিমধ্যে ইতালি, ইংল্যান্ডের মতো বড় বড় দেশের বড় বড় ক্লাবগুলোতে ফুটবল খেলছেন। সব মিলিয়ে যখনই বাংলাদেশ ফুটবল বর্তমান সময়ে রয়েছে একটি ভালো পর্যায়ে, ঠিক তখনই দেখা দিয়েছে বর্তমান সময়ের মিতুল মার্মা গোলকিপারের কিছু মারাত্মক ভুল, যে ভুলের কারণে হয়তো এশিয়া কাপ বাছাই পর্ব থেকে ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বাংলাদেশ। এর কারণ একটি ফুটবল দলের 11 জন ফুটবলার থেকে অন্যতম একজন হলেন গোলকিপার, যার উপর ভরসা করে বাকি 10 জন ফুটবল খেলে থাকেন। একজন গোলকিপার যদি হয় সেরা, তাহলে দলের প্রত্যেকটা প্লেয়ার পেয়ে থাকে আলাদা একটা ভরসা। যেমন ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসির কথাই ভাবুন, যে মেসিকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলার, সেই মেসির জীবনে হয়তো একটি বিশ্বকাপ পেত না যদি না একজন আর্জেন্টাইন বাজপাখি এমি মার্টিনেজ না থাকতো। একজন গোলকিপার যে পারে একটা দলকে বিশ্বকাপ জেতাতে, তা হয়তো এমি মার্টিনেজকে না দেখলে কখনো বোঝাই যেত না। তাই হয়তো হামজা চৌধুরীর মতো একজন প্রতিভাবান ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দুর্দান্ত পারফরমেন্স করলেও দিন শেষে ম্যাচের রেজাল্টটা নিজেদের পক্ষে আসে না। এর কারণ যখনই খোঁজা হলো, ঠিক তখনই কেউ কেউ বলছে বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের বাজপাখি আনিসুর রহমান জিকু গোলকিপারকে। তবে সত্যি কি মিতুল মার্মা থেকে ভালো একজন গোলকিপার আনিসুর রহমান জিকু, নাকি শুধু বাংলাদেশের মানুষের আবেগ? চলুন তা এক নজরে দেখে আসি। 2023 সালে আনিসুর রহমান জিকু যখনই বাংলাদেশের গোলকিপারের দায়িত্বে দুর্দান্ত পারফরমেন্স করছিলেন, ঠিক তখনই তার কিছু ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন আনিসুর রহমান জিকু। তার পরিবর্তে দায়িত্বে চলে আসেন মিতুল মার্মা। বাংলাদেশের জাতীয় দলের হয়ে মিতুল মার্মার শুরুটা ছিল দুর্দান্ত। আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতিমধ্যে 21টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তার ভিতরে প্রায় 15টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে ক্লিক শট ঠেকিয়েছেন মিতুল মার্মা। ক্লাব ফুটবলে তিনি বর্তমানে খেলেছেন বাংলাদেশের সর্বোচ্চের ক্লাব আবহানী লিমিটেড ঢাকার হয়ে। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করার পর মিতুল মার্মা একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে সর্বপ্রথম অবস্থায় জয় করে নিয়েছেন বাংলাদেশের ফুটবল ভক্তদের মন। কিন্তু কথায় আছে, যখনই সময় খারাপ যায় তখনই এসে পড়ে চিন্তার বাদ। 2027 এশিয়া কাপ বাছাই পর্বের 5টি ম্যাচ থেকে ইতিমধ্যে 4টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, যার মধ্যে 2টি ম্যাচ ড্র করেছে, 2টি ম্যাচ হেরেছে। এই ম্যাচগুলোতে মিতুল মার্মা এতটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারেনি। অনেকেই বলছে যদি এই জায়গায় বাংলাদেশের সাবেক গোলকিপার আনিসুর রহমান জিকু থাকতেন, তাহলে বাংলাদেশের জন্য অনেকটাই সহজ হতো। আনিসুর রহমান জিকু বাংলাদেশের গোলবারের একজন নির্ভরযোগ্য নাম, এক সময়ের অপরাজয়ের প্রাচীর। 1998 সালে 1 নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন এই প্রতিভাবান ফুটবলার। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন দেশের জার্সি গায়ে মাঠে নামার। তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় 1918 সালে, যখন তিনি প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দলে অভিষেক করেন। শুরুর দিকে নিজের অবস্থা পাকা করতে সময় লেগেছিল, কিন্তু পরবর্তীতে ধারাবাহিক পারফরমেন্সের মধ্যে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার। জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত 30টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এর মধ্যে 15টিরও বেশি ক্লিক শট রেখেছেন, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অন্যতম রেকর্ড। শুধু তাই নয়, তার ক্যারিয়ারে আন্তর্জাতিক রয়েছে সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা। আনিসুর রহমান জিকুকে শুধু বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার বললে ভুল হবে, কেননা তিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের সেরা 10 জন গোলকিপারের মাঝে একজন। তবে প্রতিটা খেলোয়াড়ের মতোই তার জীবনের কিছু কঠিন অধ্যায় ছিল। ইনজুরি এবং কিছু সময়ের ফর্মের উঠা
নামা তাকে মাঠ থেকে সরিয়ে দেয়। কিন্তু 2023 সালে পুনরায় ফিরেছেন জিকো, আবারও প্রমাণ করেছেন অভিজ্ঞতা, ধৈর্য আর আত্মবিশ্বাস একজন সত্যিকারের গোলকিপারের মূল শক্তি। আজ মিতুল মারমা যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ, সেখানে আনিসুর রহমান জিকো হলেন অভিজ্ঞতার প্রতীক। মিতুল মারমা এবং আনিসুর রহমান জিকো দুজনই আমাদের বাংলাদেশের সম্পদ। বর্তমানে যে মিতুল মারমা বাংলাদেশের গোলরক্ষকের দায়িত্বে আছেন, ঠিক এক সময় আনিসুর রহমান জিকো ফিরবেন, আবার দুজনে মিলে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাবেন এক উচ্চ পর্যায়ে। কখনো মিতুল মারমা বাংলাদেশের দেয়াল হয়ে দাঁড়াবে, আবার কখনো আনিসুর রহমান জিকো। তাই আনিসুর রহমান জিকো আবারও বাংলাদেশের গোলকিপারে ফিরে আসলে আরেকটি ভরসার প্রতীক যেন পেয়ে যাবে বাংলাদেশ। তবে এই দুজন গোলকিপার থেকে আপনার কাছে কাকে সেরা বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।